বড় কোশ্চেন চলে এসছে, শর্ট কোশ্চেন পড়বো। ওগুলো আমি যেটুকু ক্লাস করে দেবো, ওর মধ্যে থেকে তোর সব পড়ে যাবে, চাপ নেই। বাইরে কিছু পড়বে না। ওকে? তাহলে আজকে হচ্ছে 17 তারিখ, 17/1/24। আজকে এসি কারেন্ট করবো, পরিবর্তী প্রবাহ। সব বই বার কর, সঙ্গে সঙ্গে বই বার কর। পরিবর্তী প্রবাহ বই বার কর। প্রথমত হচ্ছে ডায়নামো। পরিবর্তী প্রবাহ উৎস, উৎস হচ্ছে ডায়নামো, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে পরিবর্তী প্রবাহ, এর উৎস হচ্ছে ডায়নামো। এই ডায়নামো দেখ সেকেন্ড পেজে দেওয়া আছে। হুম, সেকেন্ড পেজে দেওয়া আছে ডায়নামো। এই ডায়নামোটা কি করে? ডায়নামোতে কি করা হয়? যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই ডায়নামোর যে কার্যনীতিটা আছে, এটা বইয়ে আছে। বই থেকে এটা দেখে নিও। আমার আমার এটা লিখেও দিয়েছি আমি। তোমার এটা আমি নিজে ক্লাসে করিয়েছি। এটা একটু দেখে নিস কার্যনীতিটা। যদি আগেরবার না পড়ে, এবার পড়ার হয়তো একটু চান্স থাকতে পারে। হুম? তো এবার মেইন এখানে একটা শর্ট কোয়েশ্চেন তৈরি হতে পারে। সেটা হচ্ছে ডায়নামোতে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি উৎপন্ন হয়। কি হয় ডায়নামোতে? একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, নর্থ পোল আর সাউথ পোল থাকে। এর মধ্যে একটা এরকম তড়িৎ বাহী তার এরকম জড়ানো থাকে একটা জায়গার মধ্যে। আর এটাকে ঘোরানো হয়। এটাকে ঘোরানো হয়। ওমেগা কৌণিক বেগে ঘোরানো হয়। তাহলে ঘুরাচ্ছি মানে একটা মোটর চালাচ্ছি। একটা মোটর চালালে যান্ত্রিক শক্তি লাগবে। সেই যান্ত্রিক শক্তি যখন তৈরি হবে, তখন এই যে তার, এই তারের ২ প্রান্তে একটা বিভব তৈরি হবে, যে বিভবটা হচ্ছে এসি বিভব। এইখানে কিন্তু আউটপুট আমি পাবো। এসি আউটপুট পাবো। আউটপুট পাবো। এই ফান্ডাটা একটু পড়ে নিও। এবার বলো তো দেখি, এই ডায়নামোর যে প্রিন্সিপল, সেই প্রিন্সিপল জাস্ট উল্টো প্রিন্সিপল কার? মোটর। একদম তাই। মোটর হচ্ছে মোটর হচ্ছে জাস্ট অপোজিট টু ডায়নামো, একবারে বিপরীত। অপোজিট টু ডায়নামো মানে কি? মানে হচ্ছে যে মোটরে কি করে? মোটরে হয় অন্য কোনো শক্তি, অন্য কোনো শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। আর ডায়নামোতে তার উল্টোটা হয়। তার মানে এই ডায়নামো আর মোটর হচ্ছে পরস্পরের উল্টো। এটা কিন্তু মাথায় রেখো। এটা ভিভিআই, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ওকে? এবার ডায়নামো ঘুরিয়ে আমি যে ১ম এ পাবো তড়িৎচালক বল। এখানে একটা তড়িৎচালক বল পাবো, বিভব পাবো। যে বিভবটা তোর চেঞ্জ করছে। তাহলে সেই বিভবের ফর্মুলা কি? তাহলে উৎপন্ন উৎপন্ন আ পরিবর্তী বিভব যেটা পাবো, তার ফর্মুলা কি হয়? তার ফর্মুলা V সমান NBA ওমেগা sin ওমেগা টি, হয় না, হয় না? দেখে নাও, তোমাদের বইয়ে আছে। দেখো এই পরের পাতার এই যে ৪০০, এখানে আমার যে বইটা আছে সেখানে হচ্ছে ৪০০, পেজ নাম্বার হচ্ছে ৪৭৯। এখানে এগুলো মানে কি? n মানে হচ্ছে পাক সংখ্যা। পাক সংখ্যা। B মানে কি? B মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টর। তাহলে চৌম্বক ক্ষেত্র, B মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। A মানে কি? ওই যে আর্মেচার, এই যে তড়িৎবাহী কুণ্ডলী যেখানে আর্মেচার বলা হয়, এখানে এখানে তার জড়ানো আছে, তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল। তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফল। আর ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে কত কৌণিক বেগে ওকে ঘোরানো হচ্ছে। তাহলে হচ্ছে কৌণিক বেগ। তাহলে আর্মেচারের, আর্মেচার এইটাকে বলা হয় আর্মেচার। আর্মেচার এটাকে কি বলা হয়? আর্মেচার। তাহলে আর্মেচারের কৌণিক বেগ, কত বেগে এটাকে ঘোরানো হয়, সেটা হচ্ছে তোমার উৎপন্ন পরিবর্তী বিভব। এবার এই যে বিভবটা তৈরি হলো ২ প্রান্তে, এই ২ প্রান্তে বিভবটা তৈরি হলো। এখানে যদি রোধ থাকে R, তাহলে এখানে কারেন্ট কত হবে?
প্রবাহ কত হবে? পরিবর্তী প্রবাহ I সমান কি হবে বলো? V সমান I R, তাহলে I সমান V বাই R। তার মানে হবে N B A ওমেগা বাই R সাইন ওমেগা টি। শুধু আটটা ভাগ হলো। এবার এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে বিভবটা তৈরি হলো, তার এই যে মানটা, এটা কখন বেশি হবে? যখন পাক সংখ্যা বেশি হলে বেশি হবে। বেশি হলে ভি বাড়ে। তারপর দেখো সব তো গুণ। বি বেশি হলে ভি বাড়ে, ক্ষেত্রফল বেশি হলে ভি বাড়ে, ওমেগা যত স্পিডে ঘোরাবে তত বেশি হলে ভি বাড়ে। তার মানে এখানে সবাই যে বাড়বে তাতেই কিন্তু ভি বাড়বে। তুমি পাক সংখ্যা বাড়াও, বেশি ভোল্টেজ পাবে। তুমি বেশি চুম্বক ক্ষেত্রের মধ্যে আর্মেচারকে রাখো, বেশি ভোল্টেজ পাবে। তুমি আর্মেচারের ক্ষেত্রফল বেশি করো, তাতেও তুমি বেশি ভোল্টেজ পাবে। তুমি আর্মেচারকে করে বেশি স্পিডে ঘোরাও, তাহলে তুমি বেশি ভোল্টেজ পাবে। আর কারেন্ট কখন বেশি পাবে? কারেন্ট তখনই বেশি পাবো যখন ভোল্টেজটা বেশি হবে আর রোধটা কম হবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে ডায়নামো নীতিতে কখন পরিবর্তী বিভবের শীর্ষ মান বেশি হবে, শীর্ষ মান বাড়বে? এটা জিজ্ঞেস করতে পারে। বা জিজ্ঞেস করতে পারে ডায়নামো নীতিতে কখন পরিবর্তী প্রবাহের শীর্ষ মান বাড়বে। তাহলে এখানে আমরা কি এন বাড়াতে হবে, বি বাড়াতে হবে, অথবা ওমেগা বাড়াতে হবে, অথবা এ বাড়াতে হবে? আর এখানে কি বলবো? এন বাড়াও, অথবা বি বাড়াও, অথবা ওমেগা বাড়াও, অথবা এ বাড়াও, বা আর কে কমাও, কারণ আরটা নিচে আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো এখানে আছে বিভিন্ন বিষয়ের উপর শীর্ষ মানের নির্ভরশীলতা। পেয়েছো না পাওনি? 479 পেজে বিভিন্ন বিষয়ের উপর শীর্ষমানের, ওটা ইম্পর্টেন্ট। ওকে, ওটা মোটামুটি দেখে নিস। তারপর তারপরের পেজে চলে যাও। গড় মান, পরিবর্তী প্রবাহের গড় মান, শীর্ষ মান, আরএমএস মান, এইগুলো বার করতে দেবে। পরিবর্তিত প্রবাহ মানে কি? I = I0 সাইন ওমেগা টি। এটা কোথা থেকে পাবো আমি? এটা পাচ্ছি 480 পেজ। তোমাদের কত পেজ? 454, কারোর 450 পেজ, 454 পেজ। তো এখানে তোমার গড় মান, প্রবাহ বা ভোল্টেজের গড় মান, ভোল্টেজ হলে V = V0 সাইন ওমেগা টি লিখবো। এর গড় মান কি হয়? গড় মান যদি আমি পূর্ণ চক্রে গড় করি তাহলে পাবো 0। পূর্ণ চক্রে গড় সমান 0। কেন 0? পূর্ণ চক্র মানে কি? এইদিকে ধরে নাও কারেন্ট, পূর্ণ চক্র মানে এখান থেকে শুরু হলো, এই গেল, তাহলে এখানে যতটা পজিটিভ ততটা নেগেটিভ, তাহলে গড় মান হবে 0। এটা যদি ভোল্টেজ হয় তাহলেও তাই হবে। এটা যদি ভোল্টেজ হয় সেটারও পূর্ণ চক্রে যদি আমি করি, এটা পজিটিভ হবে ভোল্টেজ, আবার নেগেটিভ হবে 0। এই যে এইটা হচ্ছে কারেন্টের শীর্ষ মান I0, এটা হচ্ছে ভোল্টেজের শীর্ষ মান V0। এটা গড় মান আমরা 0 পূর্ণ চক্রে পেলাম। অর্ধ চক্রে গড় মান কত হয়? অর্ধ চক্রে গড় হয় 2I0/পাই, আই নয়, I0/পাই। ঠিক। ভোল্ট ভোল্টেজের ক্ষেত্রে হবে 2V0/পাই। ওকে, এটা কি করে ক্যালকুলেট করব? এর ফর্মুলা কি? এর ফর্মুলা দেখো এখানে সব দেওয়া আছে। ইন্টিগ্রেশন I/dt 0 to T/2 বাই বাই ইন্টিগ্রেশন ডিটি, এগুলো আমি ক্যালকুলেট করেছি। 0 to T/2, এটা হচ্ছে আই অ্যাভারেজ। এটা ক্যালকুলেট করলে এর মান এটা বসালে তুমি এখানে পেয়ে যাবে 2I0/পাই। অর্ধচক্রে গড় পেলাম। আরএমএস মান মানে কি? তারপরে এলো আরএমএস মান।
আরএমএস মান মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার মানে কি? প্রথমে এটা রুট রুট মিন স্কোয়ার, এটা পিছন দিক থেকে আসবে। প্রথমে আমি স্কোয়ার করব, তারপরে মিন মানে অ্যাভারেজ করব, তারপরে রুট করব। তাহলে আই মানে কি? আই মানে হচ্ছে I0 সাইন ওমেগা টি। এটা তারপর তুমি স্কোয়ার করো, তাহলে আই স্কোয়ার বেরোলো। আই স্কোয়ার মানে I0 স্কোয়ার সাইন ওমেগা টি, ওমেগা স্কোয়ার টি স্কোয়ার করলাম। তাহলে এর গড় করো, তাহলে এটা হলো বর্গ হলো। তারপরে তার গড় হবে, গড় মানে কি? আই স্কোয়ার ডিটি, তার ইন্টিগ্রেশন বাই ডিটির ইন্টিগ্রেশন 0 টু পূর্ণ চক্রে। এটা হবে পূর্ণ চক্রে। এটা করলে এটা বসাবে, এটা বসিয়ে আমি ক্যালকুলেশন করে দিয়েছি। এটা করলে তোমরা কত পাবে? I0 স্কোয়ার বাই 2 পাবে গড়। তারপরে বর্গমূল, রুট মানে হচ্ছে বর্গমূল, এটার বর্গমূল করলে তুমি পাবে √অফ I0 স্কোয়ার বাই 2, তার মানে পাবে I0 বাই √2। বিভবের করলেও, বিভবের করলে তখন V0 বাই √2 পাবে। তাহলে এইটা হচ্ছে IRMS, এটা হচ্ছে IRMS। নোটটা একটু দেখে নিও। এটা হচ্ছে VRMS। এবার এই এসির ক্ষেত্রে সব রেটিং আরএমএস এ করা হয়। এসির ক্ষেত্রে, এসি এর ক্ষেত্রে সব রেটিং আরএমএস এ করা হয়। তাহলে যদি তোমাকে বলে, এবার কোশ্চেন যদি বলে যে 2 অ্যাম্পিয়ার বা 200 ভোল্ট, 220 ভোল্ট এসি, 220 ভোল্ট পরিবর্তী বিভব, পরিবর্তী বিভব, এটা মানে এর শীর্ষ মান কত? শীর্ষ মান কত? তাহলে পরিবর্তী বিভব মানে কি? এসি। তাহলে এখানে যে ভোল্টেজটা দিয়েছে এটা আরএমএস দিয়েছে না কি দিয়েছে, শীর্ষ মান দিয়েছে বলো? এসির ক্ষেত্রে রেটিং কি দেওয়া থাকে? হুম, দেখো উপরে লেখা আছে। এসির ক্ষেত্রে সব রেটিং আরএমএস এ করা হয়। তার মানে এই যে ভ্যালুটা দিয়েছে এটা হচ্ছে ভিআরএমএস। এটা সমান হচ্ছে 220 ভোল্ট। তা ভিআরএমএস মানে কি? শীর্ষ মান মানে হচ্ছে V0। তাহলে ভিআরএমএস আর V0 মধ্যে সম্পর্ক কি? ভিআরএমএস সমান V0 বাই √2। এক্ষুনি আমরা দেখলাম। আই এর ক্ষেত্রে হয় IRMS সমান হচ্ছে I0 বাই √2। এগুলোর মধ্যে শীর্ষ মান কোনটা? এইগুলো হচ্ছে শীর্ষ মান। এটা হচ্ছে বিভবের শীর্ষ মান, এটা হচ্ছে প্রবাহের শীর্ষ মান। কিন্তু রেটিং এ যেটা বলা আছে সেটা কে? এইটা। তাহলে ভিআরএমএস সমান এইটা। তার মানে ভিআরএমএস মানে কি? V0 বাই √2 সমান হচ্ছে 220 ভোল্ট। তার মানে V0 সমান কত? 220 ইন্টু √2 ভোল্ট, এটা সমান দাঁড়ায় 311। 311 ভোল্ট। তার মানে যদি 220 ভোল্ট এসি বলে, তাহলে তুমি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যেটা ঝটকা খাবে সেটা 311 ভোল্টের। আর 220 ভোল্ট ডিসি যদি বলে, সে 220 ভোল্টই পাবে। তাহলে কে বেশি ডেঞ্জারাস? তাহলে 220 ভোল্টের এসি, 220 ভোল্ট এসি এ বেশি ডেঞ্জারাস, বেশি বিপজ্জনক। ওকে, এইটা পড়ার পর তারপর চলে এসো যে দশা পার্থক্য কোনটার কি হয়। ডায়নামো টায়নামো এটা ছাড়ো, এবার এইটা হচ্ছে চলে এলো 2.3 এসিতে ব্যয়িত ক্ষমতা। 2.3 যেটা তোমার এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা এটা কি? এটা দেওয়া আছে দেখো, পি সমান ভি সমান যদি হয় V0 সাইন ওমেগা টি, আর আই সমান যদি হয় I0 সাইন ওমেগা টি মাইনাস থিটা, তাহলে এক্ষেত্রে পাওয়ার সমান আমরা জানি ভি ইন্টু আই। তাহলে গুণ করে দাও, V0 I0 সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস থিটা।
এবার সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? তাহলে এটা বসাতে হবে সাইন ওমেগা টি কস থিটা ইন্টু কস মাইনাস কস ওমেগা টি ইন্টু সাইন থিটা। এই পুরো জিনিসটা তোমাকে বসাতে হবে এখানে। তাহলে পি এর যে অ্যাভারেজ ভ্যালু, গড় পি, এটা তুমি ক্যালকুলেট করে দেখবে আমরা করেছি ভি জিরো আই জিরো বাই টু ইন্টু কস ফাই হয়, কস থিটা হয়। তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারি? এটাকে লিখতে পারি ভি জিরো বাই রুট টু ইন্টু আই জিরো বাই রুট টু ইন্টু কস থিটা। তাহলে ভি জিরো বাই রুট টু মানে কি? আই জিরো বাই রুট টু মানে কি? আইআরএমএস। আর এটা কি? গড় ক্ষমতা, গড় তড়িৎ ক্ষমতা। তাহলে গড় তড়িৎ ক্ষমতা পি অ্যাভারেজ সমান এটা দাঁড়ালো। তাহলে গড় তড়িৎ ক্ষমতা সমান এইটা আমার হবে ভিআরএমএস, এইটা আমার হবে আইআরএমএস। তাহলে পি অ্যাভারেজ সমান ভি ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই, কস থিটা। এই যে কস থিটা, এই কস থিটাটা আমি হয়তো কস ফাই করিয়েছি তোমাদের, যাই হোক এই যে কস থিটা, এই কস থিটাটাকে বলা হয় ক্ষমতা গুণক। এটাকে বলা হয় ক্ষমতা গুণক। ইংরেজিতে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরের মান কি? পাওয়ার ফ্যাক্টরে কস থিটা সমান হয় আর বাই জেড। আর মানে কি? আর মানে হচ্ছে রোধ। জেড মানে কি? জেড মানে হচ্ছে প্রতিরোধ। বলে না? জেড সমান কি দাঁড়ায় যদি এলসিআর বর্তনী হয়? তাহলে জেড সমান দাঁড়ায় রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রতিরোধ। এটা হচ্ছে এল সি আর বর্তনীতে মানে হচ্ছে এখানে এলও আছে, সিও আছে, আরও আছে। তাতে তোমার একটা ওমেগা কৌণিক বেগের বিভব আছে, ওমেগা কৌণিক বেগের একটা তোমার এসি আছে। তাহলে এক্ষেত্রে এটা আর, এটা সি, এটা যদি এল হয়, তাহলে এই পুরোটার প্রতিরোধ হবে এইটা। তাহলে ক্ষমতা গুণকের মান কত হবে তাহলে সেক্ষেত্রে? বলো, ক্ষমতা গুণকের মান কত হবে তাহলে? তাহলে কস থিটা সমান এল সি আর বর্তনীতে কস থিটা সমান কি হবে? কস থিটা সমান হয় আর বাই জেড। জেড সমান হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। দেখতে কিরকম বর্তনীটা? একটা হচ্ছে আর, একটা এল, একটা সি, আর এখানে আছে কি পরিবর্তী প্রবাহ। যদি সমপ্রবাহ হতো তাহলে ব্যাটারি দিতাম। এখানে ইপসাইলন জিরো হচ্ছে এর ধরে নাও ভি জিরো হচ্ছে এর ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ কত দিচ্ছে? ভি জিরো সাইন ওমেগা টি ধরো দিচ্ছে। এইটা হচ্ছে রোধ আর, এটা ক্যাপাসিটি কুণ্ডলীর সাবেশাঙ্ক এল, ধারকের ধারকত্ব সি। তাহলে এইটা হচ্ছে তোমার প্রতিরোধ। তাহলে cos থিটা সমান কত হলো? cos থিটা সমান হলো আর বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। এটা ঝড়াম করে আমি এলসিআরটা কেন বললাম? কারণ এলসিআর যদি তোমার জানা থাকে তাহলে বাদবাকিগুলো পটাপট করতে পারবে। যেটা থাকবে না সেটা বাদ দিয়ে দিবে। এই ফর্মুলায় যেটা থাকবে না সেটাকে বাদ দিয়ে দিবে। তাহলে যদি বলে বিশুদ্ধ রোধক বর্তনী তাহলে কি হবে? পাওয়ার ফ্যাক্টর কত হবে? বিশুদ্ধ রোধক। তাহলে এগুলো দেখি। বিশুদ্ধ রোধক যদি হয় শুধু আর থাকবে। বিশুদ্ধ রোধক বর্তনী যদি হয়, রোধক বর্তনী, তাহলে সেক্ষেত্রে হবে এই যে পুরো জিনিস দেখছো জেড,
এখানে এই দুটো থাকবে না, এল আর সি থাকবে না, তাহলে এইগুলো বাদ, এটা বাদ। তা তখন cos থিটা হবে শুধু r বাই রুট ওভার অফ আর স্কোয়ার। তাহলে r বাই r মানে কত? 1। cos থিটা সমান 1। যদি তোমাকে বলে আর এল বর্তনী, তাহলে cos থিটা কত হবে? তাহলে শুধু এইটুকু নেবো, ওমেগা এলটা নেবো, আর আর থাকবে। তাহলে cos থিটা সমান আর বাই কত হবে? আর বাই রুট ওভার অফ, বল, আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার মানে এক্স এল স্কোয়ার। যদি বলে আর সি বর্তনী, তাহলে হ্যাঁ বলো। cos থিটা cos থি ফাই সমান 1 হবে, তার মানে এইটা 0 হবে, ওমেগা এল মাইনাস ওমেগা সি। হুম, তাহলে এখান থেকে বলো আর সি বর্তনী, আর সি বর্তনী যদি হয় পাওয়ার ফ্যাক্টর কত হবে? cos থিটা সমান আর বাই রুট ওভার আর স্কোয়ার এক্স সি এর হোল স্কোয়ার, মানে এক্স সি সমান হচ্ছে তোমার 1 বাই ওমেগা সি, এইটা থাকবে। যদি বলে বিশুদ্ধ বিশুদ্ধ ধারক বর্ণালী, ধারক বর্ণালী বলছি, বর্তনী, তাহলে বিশুদ্ধ ধারক মানে আর কিছু নাই, তাহলে আর সমান কত? 0। তাহলে cos থিটা সমান কি হবে? ফর্মুলাটা লিখে দিই, cos থিটা বড় ফর্মুলাটা, এটা সমান আর বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। তাহলে এখানে বিশুদ্ধ ধারক, তার মানে শুধু সি আছে, তাহলে শুধু এই পার্টটা আছে, আর এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে উপরেরটা 0 বাই নিচে হলো 1 বাই ওমেগা সি, তাহলে 0 বাই সামথিং সমান কত? 0, বড় শূন্য। তারপরে হচ্ছে বিশুদ্ধ, একটা থেকেই সব চলে আসবে, বিশুদ্ধ কুণ্ডলী বর্তনী। তাহলে কি হবে? বিশুদ্ধ কুণ্ডলী বর্তনী মানে শুধু এল থাকবে, এল নট ইকুয়াল টু 0, বাদ বাকি আর ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0, তাহলে পুট কর, আর ইকুয়াল টু 0 মানে উপরটা 0 হয়ে গেল, তাহলে ক্ষমতা গুণক cos থিটা ইকুয়াল টু 0। তাহলে বিশুদ্ধ ধারক আর কুণ্ডলী এল এই দুটোতে 0 হলো, বিশুদ্ধ রোধে হলো 1, আর বাদ বাকি গুলোতে একটা ফর্মুলা দাঁড়ালো। ঠিক? বুঝতে পেরেছো না পারোনি? এখানে দেখো, এখানে তোমাদের যেমন ভাবে তোমাদের ওখানে করানো হয়েছে, যে এখানে দুটো পয়েন্ট দেখবে আমাদের, এই যে দুটো পাতা করালাম এটা ইম্পর্টেন্ট, এই যে দুটো পাতা করালাম ইম্পর্টেন্ট। বিশুদ্ধ বিশুদ্ধ সি বর্তনী, এতে হচ্ছে ক্ষমতা গুণক কত হলো? ক্ষমতা গুণক cos থিটা সমান হচ্ছে 0। তাহলে ব্যয়িত শক্তি কত হবে? ব্যয়িত গড় শক্তি কত হবে? গড় ক্ষমতা কত হবে? গড় ক্ষমতা, গড় ক্ষমতা পি অ্যাভারেজের ফর্মুলা কি? ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস থিটা। তাহলে কস থিটাই যদি 0 হয়ে যায়, তাহলে ব্যয়িত ক্ষমতা হবে 0। আবার এই একই জিনিস হবে আবার বিশুদ্ধ বিশুদ্ধ এল বর্তনী, বিশুদ্ধ এল বর্তনী মানে শুধু এল আছে, তাহলে এক্ষেত্রেও আমরা দেখলাম cos থিটা ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রেও পি অ্যাভারেজ সমান 0 হবে। এই দুটোতে পি অ্যাভারেজ 0 হয়। আর বিশুদ্ধ আর বর্তনীতে কি হবে? বিশুদ্ধ আর বর্তনীতে হবে তোমার কি হবে? cos থিটা সমান কত? 1, শুধু আর আছে, তাই 1 হচ্ছে। তাহলে এখানে পি অ্যাভারেজ সমান কত হবে? ভিআরএমএস ইন্টু আইআরএমএস। মানে কি? ভিআরএমএস মানে কি? ভি0 বাই √2। আইআরএমএস মানে কি? I0 বাই √2। তার মানে কত? ভি0 I0 বাই 2। এই যে কটা লাইন লিখলাম এগুলোর মধ্যে একটা শর্ট কোশ্চেন পড়বেই পড়বে, মনে রাখবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি? এই যে তোমার তোমার অনুনাদের শর্ত,
এলসিআর বর্তনীতে অনুনাদের শর্ত। অনুনাদের শর্ত মানে হচ্ছে যে প্রতিরোধ যেটা, এটা ন্যূনতম হবে। প্রতিরোধের ফর্মুলা কি? প্রতিরোধের ফর্মুলা হচ্ছে জেড সমান হচ্ছে রুট ওভার অফ, এক্ষুনি লিখলাম, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এক্সএল মানে কি? এক্সএল মানে হচ্ছে প্রতিঘাত, কুণ্ডলীর প্রতিঘাত, কুণ্ডলীর প্রতিঘাত, প্রতিঘাত। এর ফর্মুলা হচ্ছে শুধু ওমেগা এল। এক্সি মানে কি? ধারকের প্রতিঘাত, ধারকের প্রতিঘাত। এটার ফর্মুলা কি? 1/ওমেগা সি। তাহলে এবার দেখো তো এই জেড এর মান কখন মিনিমাম হবে? যখন এই হোল স্কোয়ারটা জিরো হবে, কারণ মাইনাস আছে, জিরো হওয়ার চান্স আছে। তাহলে এইটা ন্যূনতম হবে কখন? যখন যখন এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার সমান 0 হবে। তার মানে অর যখন এক্সএল সমান এক্সি হবে। মানে কি? এক্সএল মানে ওমেগা এল সমান হচ্ছে এক্সি মানে 1/ওমেগা সি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে ওমেগা এল এইটা যদি হয় তাহলে ওমেগা স্কোয়ার সমান 1/এলসি। তাহলে ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি। তাহলে ওমেগা স্কোয়ার সমান 1/এলসি বর্গগুণন করেছি। তাহলে ওমেগা সমান হচ্ছে 1/√ওভার অফ এলসি। ওমেগা মানে কি? 2 পাই ইন্টু কম্পাঙ্ক, 2 পাই এন বা 2 পাই এফ সমান 1/2 এলসি। তাহলে এফ সমান হচ্ছে 1/2 পাই√ওভার অফ এলসি। এটা হচ্ছে অনুনাদের কম্পাঙ্ক, অনুনাদের কম্পাঙ্ক বা অনুনাদি কম্পাঙ্ক। আরে পুষ্পিতা, ঠিক আছে, বুঝতে পারছিস তো? এগুলো সব এগুলো সব কিন্তু ক্লাসে আলোচনা হয়েছে। হুম, এগুলো করতে হবে। সেদিন আলোচনা তাহলে তো সব উড়ে গেছে মাথায়। না, এরা তো অবশ্য খেলা দেখে না। হুম হুম, হলো। আর কি কোশ্চেন পড়ে? আর পরে কিউ গুণক, কিউ গুণাঙ্ক, কিউ গুণক। ইংরেজিতে এটাকে বলা হয় কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর, কিউ গুণক। বুঝলা? এটা হচ্ছে ধর কিউ এর ভ্যালু হচ্ছে ওমেগা এল বাই আর, ওমেগা 0, বা কিউ ইকুয়াল টু হচ্ছে 1/ওমেগা 0 সি আর। এটা হচ্ছে কিউ এর ফর্মুলা। এবার ওমেগা 0 যেটা, এটা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক, অনুনাদি কম্পাঙ্ক। এটার ফর্মুলা কি পেলাম? ওমেগা 0 ফর্মুলা 1/√এলসি পেলাম না এক্ষুনি? তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে কিউ এর ভ্যালু কি পাবো? এটা বসিয়ে দিলে এখান থেকে দেখ, যেখান থেকেই বসায় একই পাবো। তাহলে কিউ সমান ওমেগা 0 মানে 1/√এলসি, ওমেগা 0 জায়গায় বসালাম, ইন্টু এল বাই আর। তাহলে 1/r যদি আমি করি তাহলে L/√L মানে √L, তাহলে √L/c হবে। তাহলে কিউ এর তিনখানা ফর্মুলা আছে। কি কি ফর্মুলা? একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এই যে কিউ এর ফর্মুলা। মানে কিউ ইকুয়াল টু 1/r√ওভার অফ L/c। একটা ফর্মুলা, তিনখানা ফর্মুলা আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এবার এই কিউটা কি বোঝায়? কিউটা বোঝায় কিউ যত বেশি তত তীক্ষ্ণ, তীক্ষ্ণ ক্ষমতার গ্রাফ পাবো। মানে হচ্ছে এরকম দুটো গ্রাফ দিল, ধর এইদিকে ওমেগা আর এইদিকে বললো ক্ষমতা।
একটা গ্রাফ তোর দিল এরকম, আর একটা গ্রাফ দিল তোর ধর এরকম, এইটা ধর 1 নাম্বার, এটা ধর 2 নাম্বার। বললো কার কিউ বেশি, কার কিউ বেশি, কি অ্যান্সার দেবো? কার কিউ ভ্যালু বেশি, 1 নাম্বার না 2 নাম্বার? তীক্ষ্ণ কোনটা? হুম, 1 নাম্বারটা বেশি তীক্ষ্ণ, তাহলে 1 নাম্বারটা। আর এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে এই এলার বর্তনীতে, এলার বর্তনীতে প্রবাহ, দাঁড়াও, এলার বর্তনী যেটা আছে সেটা দেখে নে। এলার বর্তনী 2.3.4, এলার বর্তনীতে এরা অনেক হিজিবিজি করে করেছে, আমি হয়তো একটু সুবিধাজনক হালকা করে করেছিলাম, সহজ করে। ওটা একটু দেখে নিস। প্রতিটা এই এলার বর্তনী, এল সি আর বর্তনী, এই দুটো বর্তনীতে, এলার বর্তনীতে প্রবাহ বিভবের তুলনায়, বিভবের তুলনায়, তুলনায় দশায় পিছিয়ে থাকে, পিছিয়ে থাকে। সিআর বর্তনীতে প্রবাহ বিভবের তুলনায়, বিভবের তুলনায় দশায় এগিয়ে থাকে। কতটা এগিয়ে থাকে? এখানে cos থিটা সমান হচ্ছে r বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তাহলে cos থিটা এরকম যদি হয় তাহলে গ্রাফ টাঙো। এইটা যদি তোমার ত্রিভুজ হয়, এই দিকটা হচ্ছে জেড, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্সএল, এটা হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা সমান কত হবে? এটা হচ্ছে ভূমি, এটা হলো অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। তাহলে এখান থেকে ট্যান থিটা সমান কত পাবে? ট্যান থিটা সমান পাবে দেখো এক্সএল বাই আর, লম্ব বাই ভূমি, এক্সএল বাই আর। সিআর বর্তনীতেও তাই, এই দিক দিয়ে, এই দিক দিয়ে হচ্ছে আর, এইদিকে হচ্ছে এক্সি, এইদিকে হচ্ছে জেড, আর এইটা হচ্ছে থিটা। তাহলে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা যদি থিটা হয়, এটা যদি জেড হয়, তাহলে কস থিটা সমান আমরা জানি আর বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। এক্সি মানে কত? এক্সি মানে 1/ωc। এক্সেল মানে কত? এক্সেল সমান হচ্ছে ওমেগা এল এর মান। এখান থেকে আমরা ট্যান থিটা সমান কত পাবো? এইটা বাই এইটা, লম্ব বাই ভূমি, সমান পাবো এক্সি বাই আর। এখানে এক্সএল বাই আর পেলাম, মানে পেলাম ওমেগা এল বাই আর, এত ট্যান থিটা। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর, ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর, এত দশায় পিছিয়ে আছে। আর এগিয়ে কতটা আছে? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এইটা মানে তো 1/ωc, তাহলে 1/ωc আর, এত দশায় এগিয়ে আছে। একটা এগিয়ে, একটা পিছিয়ে, এই দুটোর মধ্যে একটা প্রমাণ শিওর পড়বে, প্রমাণ পড়বে একটা। এটা করে দিয়েছি, না বুঝতে পারলে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে যে জায়গাটা পড়বে। পড়ার সময় একটু নোটসটা দেখে নেবে। এখান থেকে প্রমাণ কিন্তু একখানা পড়ার চান্স খুব বেশি, যদি আগের বার একটা না পড়ে। ওকে, এই যে এল আর বর্তনীতে প্রবাহ বিভবের তুলনায় দশায় পিছিয়ে থাকে, প্রমাণ করো, দেখাও, তাই বলবে। বা বলবে এল আর বর্তনীতে, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত? এটা দেখ, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা আছে না, এখানে দেখ পয়েন্ট দিয়েছে, পয়েন্ট নাম্বার 2, 1, 2, 3, 4 বলে দেয়নি? ওই যে 1, 2, 3, 4 যে তিনটে আছে পয়েন্ট,
ওই 1 2 3 যে যে পয়েন্ট গুলো দেওয়া আছে, এলআর বর্তনীরও 3টে পয়েন্ট আছে, সিআর বর্তনীরও 3টে পয়েন্ট আছে। এই 3টে পয়েন্ট গুলো পড়বে। এটা পেজ নাম্বার হচ্ছে 486, 486, 487। ওকে, এবার চলে এসো কোশ্চেন, পরীক্ষার কোশ্চেনে চলে এসো। তাছাড়া একটা জিনিস বলি তোমাদের, এখানে হচ্ছে তোমাদের দেখো, হটসের সাতেরটা, হটসের সাতেরটা কি দেওয়া আছে? হটসের 5 6 7, হটসের 5 6 7, এর মধ্যে 6 আর 7-এর মধ্যে মনে হচ্ছে শিওর একটা পড়বে। কি দেওয়া আছে বলো? হটসের 5-এরটা কি দেওয়া আছে? দেখো, কম্পাঙ্কের সাথে পরিবাহীর রোধ পরিবর্তন হয়? আর তো পরিবর্তন হয় না। কম্পাঙ্কের সাথে পরিবাহীর রোধ আর এটা একই থাকে, তাই পরিবর্তন হয় না বলে স্ট্রেট লাইন। 6 নাম্বারটা কি জিজ্ঞেস করেছে? কম্পাঙ্কের সাথে কি জিজ্ঞেস করেছে বলো? 6 নাম্বারের সাথে আবেশী প্রতিঘাত এক্সএল। এক্সএল মানে কি গো? এক্সএল মানে কি? ওমেগা ইন্টু এল। তাহলে ওমেগা যত বাড়বে এক্সএল তত বাড়বে। তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা। 7 নাম্বারটা কি বলেছে? এটা দিয়েছে দেখো, এক্সি ভার্সেস ওমেগা। এক্সিটা কি? এক্সি সমান 1/ওমেগা সি। তাহলে ওমেগা যত কমে এটা তত বাড়ে। তাহলে এইরকম করে এরকম করে হবে, ঠিক? ওমেগা যত বাড়বে তত এক্সিটা কমবে। আর এফ এর সাথে যদি করো, এফ যদি বলো, এটা তো 2πf, একই জিনিস। এটা কৌণিক কম্পাঙ্ক, আর এটা হচ্ছে তোমার এমনি কম্পাঙ্ক। এই তিনটের মধ্যে একটা পড়বে। তারপরে দেখো 8-এরটা, প্রশ্ন নাম্বার 8, প্রশ্ন 8 হর্স, একবার এগুলো পড়বে। কি দেওয়া আছে দেখো, ই ইকুয়াল টু ই0 দিয়েছে ওমেগা টি, ই ইকুয়াল টু ই0 সাইন ওমেগা টি, আর আই ইকুয়াল টু দিয়েছে I0 কস ওমেগা টি। তাহলে বলো তো দেখি, এদের মধ্যে দশা পার্থক্য কত? দশা কোনগুলো? এইগুলো হচ্ছে দশা। দশা পার্থক্য করতে গেলে সাইন আর কস দেখলে হবে না, একেও সাইন লিখতে হবে। তাহলে I0 সাইন, আমরা কি লিখতে পারি? কস থিটা সমান কি লিখতে পারি? কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি না, পারি না? তাহলে এখানেও তাই লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি। এবার দাও উল্টে, তাহলে I0 এটা উল্টে দিলে কি হবে? সাইন মাইনাস সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তাহলে দশা কত পিছিয়ে আছি? 90 ডিগ্রি দশা পার্থক্য। তাহলে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ক্ষমতা গুণক কত হবে? ক্ষমতা গুণকের ফর্মুলা কি? ক্ষমতা গুণক হচ্ছে কস থিটা। কস থিটা সমান কত হবে? 0 হবে। তাহলে ব্যয়িত ক্ষমতা কত হবে? ব্যয়িত ক্ষমতার গড় মান সমান কত হবে? ভিআরএমএস, সরি এখানে ইআরএমএস, ভি এর জায়গায় ই দিয়েছে, ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা। কস থিটার মান 0, তাই এটা টোটাল মিলে পি অ্যাভারেজ সমান 0 হবে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা মাইনাস করলে এখানে মাইনাস, এটা এইটা করার থেকে প্লাস করাটা ভালো। এইটা করাটা ভালো। কারণ কি বলতো, এটা অল, এটা সাইনে চলে যাবে। ভেরি গুড। কারণ কি মাইনাসটা থাকলে আবার উল্টে যাচ্ছে না 180 ডিগ্রি। অল সাইন ট্যান কস। তাহলে আমরা তো জানি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানেও সাইন থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানেও সাইন থিটা, সরি কস থিটা। তাই কস থিটার জায়গায় এটা লিখলাম। একদম ঠিক বলেছো, বইয়ে এটা ঠিক দিয়েছে, কোনো ভুল দেয়নি। আমি তাড়াহুড়ো করে ভুল করেছি। ওকে, হয়ে গেল। তাহলে এখানে তোমার এই দেখো, এইটা 10, প্রশ্ন 10, প্রশ্ন 10 কি দিয়েছে? বলেছে এলসিআর বর্তনীতে, বর্তনীতে প্রতিরোধ যেটা আছে, প্রতিরোধ মানে কি? জেড। প্রতিরোধ জেডটাকে বলছে
ভার্সিস ফ্রিকোয়েন্সি বা ওমেগা প্লট করো। তাহলে জেড সমান আমরা কি জানি? জেড সমান জানি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি এর হোল স্কোয়ার। তাহলে আমরা জানি এই স্কোয়ারের মান যদি 0 হয় তাহলে সব থেকে মিনিমাম হবে। তাহলে এটা নিশ্চয়ই কোথাও একটা এই জেড এর মানটা 0 হবে ওমেগাতে। তাহলে আমরা জানি অনুনাদের ক্ষেত্রে 0 হয়, তো ওমেগা 0তে এটা মিনিমাম হবে। এইদিকে গেলেও বাড়বে, এদিকে গেলেও বাড়বে। এই হচ্ছে তার প্লট। তাহলে এখানে কোথায় মিনিমাম হলো? এইটা হচ্ছে ওমেগা 0 যেটা আমি বললাম, এটা হচ্ছে 1/√LC, এটা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক। ওকে, চলে যাও এখান থেকে। আর কোনো কোশ্চেন সেরকম নাই। হুম, এখানে হচ্ছে তোমার ডিসি হলো। এইবার চলে এসো আমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কোথায় আছে? এখানে কি ট্রান্সফরমার ছিল গো? না অন্য কোথাও? এই তো ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সফরমার, ট্রান্সফরমারের একটাই ফর্মুলা, এটা কার্যনীতিটা দেখে নিবি। কার্যনীতি এটা দেখে নিবি। একটা মুখ্য কুণ্ডলী থাকবে, একটা গৌণ কুণ্ডলী থাকবে, এরকম আর্মেচার থাকে। এখানে এখানে মুখ্য কুণ্ডলী থাকে, এখানে গৌণ কুণ্ডলী থাকে। এটা মুখ্য, এটা গৌণ। একটাতে তোমার এখানে এসি দেয়, এখানে দেয়, এদিকে পায়। ঠিক আছে, এদিকে পায়। এই চেহারাটা দেখে নিও। ট্রান্সফরমার আমি যেমন ভাবে পড়িয়েছি তেমন ভাবে এটা দেখে নিও। নোটস গুলো দেখে নিও, এটা নোটসটা দেখো। ভিডিও থাকলে প্রচন্ড স্পিডে দেখিও ভিডিওটা। ওকে, এবং এখানে একটা ফর্মুলা হচ্ছে যে এখানে যে ভোল্টেজ সেটা যদি E1 হয়, এখানে যদি N1 হয়, এখানে ভোল্টেজ যেটা পাচ্ছি এটা যদি E2 হয়, এখানে পাক সংখ্যা যদি N2 হয়, তাহলে E1/E2 সমান হবে N1/N2। যার যেখানে পাক সংখ্যা বেশি তার সেখানে ভোল্টেজ বেশি। যদি এইদিকে পাক সংখ্যা বেশি থাকে এইদিকে বিভব বেশি হবে, এদিকে পাক সংখ্যা কম থাকে তাহলে এদিকে কম হবে। তাহলে যদি গৌণতে কম হয়ে যায় তাহলে আমি বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। গৌণতে যদি বেশি ভোল্টেজ হয়ে যায় তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার দু ধরনের হয়, একটা স্টেপ আপ, একটা স্টেপ ডাউন। এগুলো কিন্তু আমি ভালো করে করিয়ে দিয়েছিলাম, একটু ভালো করে দেখে নিও। এই দেখো প্রথমেই লিখেছে স্টেপ আপ মানে আরোহী, একটা অবরোহী। তাহলে একটা হয় আরোহী যেখানে ভোল্টেজ বাড়ছে, আরোহী মানে স্টেপ আপ। আর একটা হচ্ছে অবরোহী, পেয়েছিস? আরোহী অবরোহী। অবরোহী মানে হচ্ছে স্টেপ ডাউন। 2.5 2.5 পরিচ্ছেদে আছে স্টেপ ডাউন। আর একটা ফর্মুলা কি? আর একটা ফর্মুলা, এখানে যদি কারেন্ট I1 হয়, এখানে যদি কারেন্ট I2 হয়, তাহলে E1 I1 সমান হবে E2 I2। এটা আমি হয়তো ভি দিয়ে করে দিয়েছিলাম। তাহলে ভি এর ক্ষেত্রে ভি যদি তুমি লাও তাহলে V1, এটা যদি ভি ধরো, V1 ধরো, এখানে যদি E2 জায়গায় V2 ধরো, তাহলে হবে V1/V2 সমান N1/N2। এই ফর্মুলাটাই লিখলাম আবার। আর এই ফর্মুলাটা যেটা হবে সেটা হবে V1 I1 সমান V2 I2। তার মানে কি V1/V2 সমান I2/I1। এখানে আমার বসাতে হবে কি? তাহলে এখানে মেন ফর্মুলা পাবে V1/V2 সমান I2/I1 সমান পাবে N1/N2। এটা হচ্ছে মেন ফর্মুলা। ফর্মুলা এটা। এখানে কোশ্চেন আর কি পড়তে পারে? ট্রান্সফরমারের মজ্জা ওরকম কাটা 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 করা থাকে কেন? ল্যামিনেটেড বহু স্তরে বিভক্ত কেন থাকে? কোশ্চেন পড়তে পারে বহু স্তরে, বহু স্তরে অন্তরিত এবং বিভাজিত কেন থাকে? অন্তরিত বিভাজিত থাকে কেন? এটা মানে বুঝতে পারছিস এটা কি বলছি? একটা পুরো মোটা লোহা না থেকে লোহাটাকে পিস 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 করে কাটা থাকে কেন? তার কারণ হচ্ছে ঘূর্ণি প্রবাহ জনিত লস কমানোর জন্য। ঘূর্ণি প্রবাহ জনিত
তাপ ক্ষয় রোধ করার জন্য। এই 1 নাম্বারের অ্যান্সার, একদম একটা স্ট্রেট অ্যান্সার। তাপ ক্ষয় কমানোর জন্য, কমানোর জন্য। ঘূর্ণিপ্রবাহ কি? ঘূর্ণিপ্রবাহকে ইংরেজিতে বলা হয় এডি কারেন্ট। এটা কি হয়? ঘূর্ণিপ্রবাহ কাকে বলে? যখন যখন চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হয়, চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হয়, পরিবর্তন হয়, তখন তোমার ইলেকট্রন গুলো এরকম ঘুরতে থাকে সারফেসে, কোন একটা তলের সারফেসে ঘুরতে থাকে, তখন একটা প্রবাহ তৈরি হয়, একে ঘূর্ণি প্রবাহ বলা হয়। এটা আমরা লিখে দিয়েছি, একটু দেখে নিও। তারপরে লিখে, ট্রান্সফরমারের মজ্জা লোহার, কাঁচা লোহার তৈরি হয় কেন? কাঁচা লোহার মজ্জা কেন? কাঁচা লোহার মজ্জা কেন? মজ্জা মানে ভিতরটা, মজ্জা কেন? তখন বলবে কাঁচা লোহায় বিএইচ লুপের ক্ষেত্রফল অনেক কম। এই যে বিএইচ লুপ থাকে না, হিস্টেরেসিস লুপ, এটা বি এদিকে এইচ, কাঁচা লোহার ক্ষেত্রে একদম লিকলিকে শরীর, একদম ছোট্ট, এরকম ছোট্ট হবে। Sorry, এটা বড় হয়ে গেল। এটা যদি এইচ, এটা যদি বি হয়, কাঁচা লোহার ক্ষেত্রে একদম লিকলিকে শরীর হবে এরকম। কাঁচা লোহায়, কাঁচা লোহার ক্ষেত্রে, ক্ষেত্রে বিএইচ, হিস্টেরেসিস লুপ যেটা, হিস্টেরেসিস লুপ, লুপ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সবচেয়ে কম, সবচেয়ে কম। সবচেয়ে কম হলে কি হবে? তাই বিএইচ লস, এটাকে বলা হয় লোহাজনিত লস, কম হবে। হিস্টেরেসিস লস, হিস্টেরেসিস জনিত লস কম হবে। তাই হিস্টেরেসিস জনিত লস কম হয়, জনিত তাপ ক্ষয় কম, শক্তি ক্ষয় কম হয়। এখানে তাপ নয়, শক্তি ক্ষয় কম হয়, কম হয়। ওকে, এটা হলো। আর একটা আছে লিকেজ হতে পারে। এখানে দেখ শক্তি ক্ষয়, ট্রান্সফরমারের শক্তি ক্ষয় একটা আছে, দেখতে পেয়েছো? এটা আমার পেজ হচ্ছে 497 পেজ, বাঁদিকে। ট্রান্সফরমারে শক্তি ক্ষয়, ফরমারে শক্তি ক্ষয়, এটা হচ্ছে আমার বইয়ে 497। তোদের বইয়ে কত? 450 50 কিছু একটা হবে, দেখে নিস। 497, 74। ঠিক আছে। তারপরে এখানে দেখ উদাহরণ, 3টি উদাহরণ আছে, 3টি প্রবলেম আছে, সহজ সহজ এটা করে নিস, প্রবলেম। ওকে, এটা হটস হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমরা কোশ্চেনে চলে এসো। কোশ্চেনের মধ্যে অতি সংক্ষিপ্ত যেগুলো আছে, তার মধ্যে প্রথম 5টা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অতি সংক্ষিপ্ত অল, অতি সংক্ষিপ্ত আমরা করে দিয়েছিলাম, এগুলো দেখে নিস। অতি সংক্ষিপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এক দুখানা অতি সংক্ষিপ্ত এখান থেকে পড়বেই পড়বে। অতি সংক্ষিপ্ত একটা বাদ দিও না। আর সালের কোশ্চেন গুলো দেখে নিও, সালের কোশ্চেন একবার দেখে নাও, কি বলেছে, শিষ্যমান বিশ্বমান আছে, সব প্রত্যেকটা সহজ কোশ্চেন একবার দেখে নিও। আমার মনে হয় তোমরা পারবে। তা আমরা একবার দেখি, পিছন দিক থেকে দেখি, ঠিক আছে? সালের কোশ্চেন কোথায় আছে? পিছন দিক 14 নম্বরের, 2018 সাল। এটা আমরা সালের কোশ্চেন ডিসকাস করেছি, তার আবার সালের প্রশ্ন যদি আমরা দেখি, 2018 সালের প্রশ্ন কি পড়েছিল বলো প্রথম? এখানে আমার 14 নম্বর একটা দেওয়া আছে, কি দেওয়া আছে? আই সমান 5√2, আছে না? নাই, দেখতে পেয়েছিস না, পাচ্ছিস না? সাইন 100 পাই অ্যাম্পিয়ার, প্রবাহের আরএমএস মান কত? আরএমএস মান কত? তাহলে এর সাথে তুলনা করবে, I = I0 sin তাহলে এই I0টা কি? I0টা কি গো? এটা হচ্ছে শীর্ষ মান, পিক ভ্যালু। তাহলে এই 5.2 অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে I0। এর সাথে তুলনা করে পায়
I0 তাহলে শীর্ষ মান সমান I0 সমান 5√2 অ্যাম্পিয়ার। তাহলে আরএমএস মান সমান হচ্ছে IRMS সমান হচ্ছে I0/√2। তার মানে কত? পাতি 5 অ্যাম্পিয়ার। এবার যদি জিজ্ঞেস করে কৌণিক বেগ কত, তাহলে কি বলতে? ওমেগা সমান কত বলো? 100 পাই। তাহলে এখানে যদি তোমাকে এটা জিজ্ঞেস করতো কম্পাঙ্ক কত, সাপোজ ওই কোশ্চেনই জিজ্ঞেস করলো কম্পাঙ্ক কত, তাহলে আমরা বলবো তুলনা করে পাই ওমেগা সমান 100 পাই। তাহলে ওমেগা মানে কি গো? 2π/t নয়, সমান হচ্ছে 100 পাই। তাহলে 2π/t মানে তাহলে 1/t সমান হচ্ছে তোমার 50। 1/t মানে তো কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক এফ সমান 50 হার্জ। তাহলে 1 সেকেন্ডে 50 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে। তাই এর যদি জিজ্ঞেস করে পর্যায়কাল কত, পর্যায়কাল সমান হচ্ছে পর্যায়কাল টি সমান হচ্ছে 1/f। তাহলে 1/50 সেকেন্ড। এত একে বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? তার আগেরটা কি দিয়েছে দেখো, একটি ট্রান্সফরমারের একদম ভয় পাবে না 13টা দেখো, 2018 সালের 13টা দেখো, 2018 সাল 13। ট্রান্সফরমারের অঙ্ক দিলে একটাই অঙ্ক থাকবে, মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী। ঠিক আছে? আর ট্রান্সফরমারে কিন্তু তোমার কম্পাঙ্ক একই থাকে দুই দিকে, মনে রাখবে বাম দিকে ডান দিকে কম্পাঙ্ক একই থাকে। এবার ট্রান্সফরমারে কি বলছে বলো তো দেখি? বলেছে মুখ্য কুণ্ডলীর দেখো পাক সংখ্যা, একদিকে মুখ্য লিখবে, মুখ্য কুণ্ডলী লিখবে, একদিকে লিখবে গৌণ কুণ্ডলী। কোনো ভয় পাওয়ার দরকার নেই, তাহলে ভুল হবে না। মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা দিয়েছে, পাক সংখ্যা N1 সমান কত? এখানে দিয়েছে 500। গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা N2 সমান কত দিয়েছে? দেখো 5000। তাহলে বলো তো দেখি কোন দিকে ভোল্টেজ বেশি হবে? কোন দিকে ভোল্টেজ বেশি হবে, মুখ্য কুণ্ডলী না গৌণ কুণ্ডলীতে? তাহলে কার বেশি এখানে? হুম, কত গুণ বেশি হবে? যত গুণ পাক সংখ্যা, 10 গুণ। তাহলে এটা স্টেপ আপ ট্রান্সফরমার না স্টেপ ডাউন ট্রান্সফরমার, অবরোহী না আরোহী? এখানে বাড়ছে, মুখ্য মানে আমার নিজে, গৌণ মানে হচ্ছে, তাহলে গৌণতে বেশি হচ্ছে, তাহলে এটা স্টেপ আপ ট্রান্সফরমার। তারপরে দেখো মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ কত বলেছে? বিভব V1 সমান 20 ভোল্ট, কম্পাঙ্ক F1 সমান 50 হার্জ। এখানে V2 সমান কত জিজ্ঞেস করেছে, F2 সমান কত? প্রথমেই আমরা বলবো কম্পাঙ্ক একই থাকে, কম্পাঙ্ক একই থাকে, অতএব F2 = F1 হচ্ছে 50 হার্জ। হয়ে গেল, একটা 50 হার্জ হয়ে গেল। আর V2 সমান কত চেয়েছে? তার জন্য আমাদের ফর্মুলা কি? V1/V2 সমান N1/N2। তাহলে V2 সমান, এখান থেকে লিখতে পারি V2 সমান N2/N1 ইন্টু V1। তা করলে দেখবে 200 আসবে, 200 ভোল্ট আসবে। তাহলে 200 ভোল্ট যদি আসে, তাহলে অপশন বি অপশন হচ্ছে। এগুলো কিন্তু একটাও চাপ নেই। দেখো 2018-তে এটাও পড়েছে, এসি জেনারেটর কার্যনীতি মানে কি? এসি জেনারেটর মানে কি? ডায়নামো। ঠিক? ডিসি অপেক্ষা এসি ভোল্টেজের বেশি পছন্দের কেন? কি হবে বলো? এসি √2 গুণ হয় বলে বেশি 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 ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে ব্যাপার। আর তাছাড়া হচ্ছে তোমার ওটা তো বটেই, আর একটা যে বাড়ানো কমানো যায়, এসি কম্পাঙ্ক বাড়িয়ে দিলি এল বাড়িয়ে দিলি সেটাতে হবে। এখানে দেখো অ্যান্সার লিখে দিয়েছে, এগুলো দেখে নিও, সালের কোশ্চেন গুলো একটা বাদ দেবে না। তার আগে দেখো দিয়েছে ডায়নামো এবং মোটরের মধ্যে পার্থক্য লেখো। তার নিচে 12টা দেখো, কোন ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ হলে আবিষ্ট তড়িৎচালক বল কত গুণ হবে? দ্বিগুণ হবে, ওমেগার সাথে প্রপোর্শনাল। এক্ষুনি করলাম আমরা। এই ধরনের কোশ্চেন পড়েছে, মোটামুটি সব করে লিস। আর ওয়াটবিহীন প্রবাহ, ওয়াটলেস, ওয়াটবিহীন প্রবাহ নিয়ে আমরা ভালো আলোচনা করেছিলাম।
ওয়ার্ডবিহীন প্রবাহ, যেটাকে আমরা বলি ওয়াটলেস প্রবাহ। ওয়াটলেস প্রবাহ, এটা এটা কাকে বলে? এটা কোশ্চেনটা পড়েছে দেখো তার আগের 2017, 2017তে পড়েছে এটা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো সালে পড়েছে, আগের বছরে পড়েনি, সেগুলো প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা আলোচনা করেছি। সেই কোশ্চেন গুলোকে ঝেড়ে গাঁত মারো এবং বোঝো বুঝে বুঝে, তাহলে তুমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। তুমি হয়তো ডেটা আলাদা পাবে, কিন্তু তোমার শিওর শর্ট কমন পড়বে। ওয়াটবিহীন প্রবাহ মানে কি? আমরা কি জানি? আমরা জানি ব্যয়িত ক্ষমতা, এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, এসি বর্তনীতে, হ্যাঁ, ব্যয়িত ক্ষমতা কত? ফর্মুলা কি? ব্যয়িত ক্ষমতা পি অ্যাভারেজ সমান হয় ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস থিটা। এখন এখন কস থিটা 0 হলে এটা ক্ষমতা গুণক, এটা হচ্ছে ক্ষমতা গুণক। এখন কস থিটা সমান 0 হলে ভিআরএমএস এবং আইআরএমএস থাকা সত্ত্বেও কোনো ক্ষমতা ব্যয়িত হয় না, কোনো ক্ষমতা ব্যয়িত হয় না। তাহলে ক্ষমতা, ক্ষমতা মানে কি? ওয়াট দিয়ে হয় তো, তাহলে ওয়াট নেই, ওয়াট লেস, তার মানে ওয়াটটা আর থাকলো না। কিন্তু প্রবাহ আছে, কারেন্ট আছে, দেখো ক্ষমতা ব্যয়িত হচ্ছে না কিন্তু কারেন্ট আছে, তার জন্য বলছে ওয়াটলেস প্রবাহ বলে। তাহলে যখন ক্ষমতা গুণক শূন্য হয়, ক্ষমতা গুণক সমান শূন্য হয়, কখন কখন ক্ষমতা গুণক শূন্য হবে? বিশুদ্ধ, উদাহরণ কি হবে? বিশুদ্ধ এল বর্তনী আর হচ্ছে বিশুদ্ধ সি বর্তনী, বিশুদ্ধ সি বর্তনী, এই দুটো বিশুদ্ধ বর্তনীতে থিটার মান 90 ডিগ্রি হয়। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কস থিটা 0 হবে, ক্ষমতা গুণক 0 হবে, কোনো ক্ষমতা ব্যয়িত হবে না, কিন্তু তবুও আমি কারেন্ট পাবো, তবুও আমি ভোল্টেজ পাবো। তাহলে ভোল্টেজ আছে, কারেন্ট আছে, কিন্তু ক্ষমতা পাওয়ার ইলেকট্রিক বিল পুড়ছে না, ইলেকট্রিক বিল পুড়ছে না, কিন্তু ভোল্টেজ আছে অথচ কারেন্ট আছে। এই হচ্ছে মজা ওয়াটলেস প্রবাহের। ওকে, তাহলে এই পর্যন্তই থাক আজকে। তাহলে নেক্সট ডে কিন্তু আমরা কোন রকম কারোর কথা আলোচনা না করে, নেক্সট ডেতে আমরা কিন্তু অবশ্যই, নেক্সট ডেতে আমরা অবশ্যই তোমাদের ডায়োড, ডায়োড সেমিকন্ডাক্টর এটা শেষ করব একদম। সেমিকন্ডাক্টর এটা রিভিশন করব, কারণ রিজু স্যার তোমাদের পড়িয়েছে, আমি রিভিশন করাবো বলেছিলাম, করাবো। আর তারপরে, তারপরে নেক্সট ডে যেটা একদম, এটা হচ্ছে কালকে, এটা কাল, আর নেক্সট মানে হচ্ছে পরশু, যেটা পরশুতে তোমাদের করাবো ডায়োড সেমিকন্ডাক্টর হলো, আর পরশুতে তোমাদের হচ্ছে ট্রানজিস্টার। ট্রানজিস্টার এটা, ট্রানজিস্টার আমি জাস্ট বলে দেবো। আর হচ্ছে তোমাদের ওইটাকে কি বলা হয়? গেট। ট্রানজিস্টার আর গেট বলে দেবো। ওকে, গেট কিন্তু মাস্ট, গেট থেকে কিন্তু খুব সহজ সহজ 4 নাম্বার পাবে, একদম জলবৎ তরলং। গেট তোমরা পারো না, পারো না? গেট একদম 100% 4 থেকে 5 নাম্বার পড়বে। ট্রানজিস্টার থেকে 1 থেকে 2 নাম্বার, 1 2 নাম্বার বা 3 নাম্বার পড়বে, 2 থেকে 3 নাম্বার ধরে ট্রানজিস্টার থেকে পড়বে। গেট থেকে 4 নাম্বার পড়বে, আর ডায়োড সেমিকন্ডাক্টর থেকে মোটামুটি 2 3 নাম্বার পড়বে। গেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবো। তাহলে এইগুলো রিভিশন এই সপ্তাহের মধ্যে যদি হয় ভালো। শনি রবিবার তোমাদের পড়াবো না, রবিবার তোমাদের টেস্ট পেপারে পরীক্ষা নেবো, সেই জন্য শনিবার ছুটি, রবিবার টেস্ট পেপার এক্সাম। আমি কোন কোন, বলো। হ্যাঁ, ওগুলো তো পরের পরের চ্যাপ্টার পরের সপ্তাহে হবে। এখন তো বাদ দেবো না কিছু, আমি সব রিভাইজ করে দেবো তোদের আস্তে আস্তে, সব রিভাইজ করাবো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের নোট করাবো, কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না। সাজেশন যেহেতু তোদের দেখতেই পাচ্ছিস পেজ নাম্বার সব আলাদা হয়ে যাচ্ছে, আমি ওইভাবে সাজেশন, কোশ্চেন ওয়াইজ সাজেশন আমি দিতে পারি না, এটা আমার ব্যর্থতা বল। আর ফিজিক্সে ওই ধরনের কোশ্চেন ওয়াইজ সাজেশন হয় না, ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি এগুলোতে কোশ্চেন ওয়াইজ সাজেশন হয় না, এগুলো সায়েন্সের টপিক।
তোমাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে চ্যাপ্টারের কোন কোন কনটেক্সট গুলো, কোন কোন কোশ্চেন গুলো কনসেপচুয়াল এবং যেগুলো থেকে আসার কথা, সেই জিনিসগুলো পড়বে। আমরা রিভাইজ যেমন করছি তেমন করতে থাকবো ধীরে ধীরে। এবং টেস্ট পেপারের পরীক্ষাটা তোমরা মাস্ট দাও। আমি চাইবো বাড়ি গিয়ে নয়, বসে পরীক্ষা দাও, বসে এক্সাম দাও। যদি পেজ নাম্বার আমি বলে দেবো, কিন্তু বসে মানে বাড়ি বসে নয়, ওখানে গিয়ে পরীক্ষা দাও। বুঝতে পারছো আমি কি বলছি? বসে পরীক্ষা দাও। আর কত 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 পেজ নাম্বার আমি বলে দিয়েছিলাম তোমাদের, অহিদা বলতো? সেই তিনটের মধ্যে একটা দেবো আমি। হুম, কেন বলতো? না না, যেটা অ্যাকচুয়ালি যেমন কোশ্চেন পড়বে তেমন আমি দেবো। তাহলে ঠিক আছে, আমি তোমাদের চুজ করে দেবো একটা টেস্ট পেপারের পেজ। তার মধ্যে তোমাদের কি কি বলেছিলাম বলো তো পেজগুলো? অহিদা মনে আছে? অহিদা নাই নাকি? তিনটে আমি পেজ না, তিনটে পেজ বলেছিলাম। হুম, 34টা মোটামুটি আমরা ডিসকাস করেছি। 134, হুম, 91, আর একটা কি বলে 34, আর একটা কথা মধ্যেরটা সুন্দর। হ্যাঁ, এটা হয়ে গেছে, ডান। আর কি বলেছিলাম? 91, 66, আর এই দুটো এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা নেবো, যে কোনো একটা। যদি তোদের যারা দূরে আছিস তাদের যদি আসতে টাইম না হয়, আমি বলবো ঘরে বসেই দে এক্সাম অ্যাট হোম। কিন্তু আমাকে প্রত্যেকে যখন বসবে তখন কিন্তু তোমরা আমাকে জানাবে। সেই টাইমে তার গার্জেনের সাথে আমি কথা বলে নেবো। এবং তারপরে 3 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে ফটাফট, 3 ঘন্টা 15 মিনিটের পরে ফটাফট ফটো তুলে আমাকে তুলে পাঠাবে। 3 ঘন্টা পর্যন্ত তোমরা বই দেখতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু ঝেড়ে তোমরা ওপেন বুক টেস্ট, বই খুলে লিখতে পারো, কিন্তু যেটা বই খুলে লিখবে সেটা বি লিখে দেবে পাশে। এটা হচ্ছে ওপেন বুক টেস্ট। বই খুলতে পারো, ওপেন বুক টেস্ট, যেখানে বই খুলবে সেই জায়গাটায় বি লিখে দেবে বা হেল্প লিখে দেবে। তাহলে আমি বুঝতে পারবো যে হেল্প নিয়ে করেছো। কিন্তু আমি তবুও দেখতে চাইছি যে বই খুলে তোমরা সঠিক জিনিসটা লিখছো কিনা, না বই খুলে লিখছো নিয়ে উল্টো পাল্টা লিখে দিচ্ছ। পরীক্ষাটা দুটো তিনটে পরীক্ষা কিন্তু দাও। তো রবিবার তোমাদের পরীক্ষা হবে, শনিবার যদি বই, এই দুটো এই দুটোর মধ্যে একটা হবে। শনিবার এই দুটো তোমরা প্রিপারেশন নাও নিজেরা, যা কোশ্চেন পারবে না আমাকে জিজ্ঞাসা করো, নিয়ে রবিবার তোমাদের কিন্তু এটা পরীক্ষা হবে। দুটোর মধ্যে যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি দেবো, যে কোনো একটা। সুতরাং এই দুটো, যত কোশ্চেন আছে তোমরা মুখস্থ করো। এবং রবিবার, রবিবারে তোমাদের কিন্তু সন্ধ্যের আগে কিন্তু খাতা জমা দিতে হবে, আর তার আগে কিন্তু তোমাদের পরীক্ষায় বসতে হবে। ওকে, একটু প্লিজ তোমরা ফাঁকা রেখো সময়টা। রাখি তাহলে, চলো টাটা। পরের সপ্তাহে আমি যাব, তোমাদের পরের সপ্তাহে লাস্ট অফলাইন ক্লাস হবে, ঠিক আছে? 26, 26 তারিখ আমি যাব। 27, 28 তোমরা আসার চেষ্টা করো যারা আসতে পারবে। এটা তোমাদের লাস্ট অফলাইন ক্লাস হবে। তারপরে অনলাইনে চলতে থাকবে কিছুদিন, যাদের যেমন যেমন দরকার পড়বে। এই দুটো তারিখে আমরা যা যা জিনিসগুলো ধরো রয়েছে বাকি, হ্যাঁ, সেই সমস্ত জিনিস সম্বন্ধে আমরা ধীরে ধীরে ডিসকাস করব, একটু বেশি সময় নিয়ে করব। অন্যান্য টিউশন যদি থাকে তাহলে একটু অন্যান্য টিউশন গুলো ছেড়ে দিও। 3 ঘন্টা করে আলোচনা করবো, ওকে, দুদিনই। ঠিক আছে, চল তাহলে টাটা, গুড নাইট।